আবারও ১-১১ সংখ্যার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ১-১১ যে পরিকল্পনা বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। ১৬ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই বিষয়ক জাতীয় সংলাপে তিনি এই সংখ্যার কথা জানান। মঈন খান বলেন, ১-১১ অরাজনীতিকরণ এখন আবার দেখতে পাচ্ছি। ক্ষমতার জন্য রাজনৈতিক দলের সদস্যও নেতা হতে চান। টার্গেট থাকে সংসদ সদস্য কিংবা মন্ত্রী হতে হবে। এটা লক্ষ্য হলে তো রাজনীতিবিদ হওয়া হবে না। চলমান সংস্কারের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মঈন খান বলেন, ক্ষমতায় এলে বিত্ত বৈভব সব তার। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, আর আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়ে স্বৈরাচার হয়েছে। সংলাপে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না। কাঠামোগত পরিবর্তন দরকার। মন জয় করেই নেতা হতে হবে। সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, রাজনৈতিক দলগুলোকে তা পরিষ্কার করতে হবে বলেও জানান তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।